গ্যালারিতে দর্শকরা পছন্দের দলের পক্ষে গলা ফাটাবে, সেটাই তো স্বাভাবিক। তবে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশি দর্শকরা যা দেখালো তা হয়তো আজীবন মনে রাখবে ভারত বাংলাদেশ উভয় দেশের ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশ দুই মেরুতে অবস্থান করছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এত উত্তেজনা এর আগে আর কখনো দেখা যায়নি। সেই উত্তেজনার আগুন যেন পৌঁছে গেল এশিয়া কাপ ফাইনালের মঞ্চেও। দেশের ভেতরে যখন দিল্লি না ঢাকা স্লোগান চলছে, ভারতীয়রা যখন রপ্তানি বন্ধের হুমকি দিচ্ছে, তখন গ্যালারিতে নারায়ে তাকবীর স্লোগানে গর্জে উঠল বাংলাদেশি ভক্তরা, আর তাতেই যেন কুপোকাত ভারতীয়রা। বাংলাদেশের বিপক্ষে ভারতের হারের পর ভারতের গণমাধ্যমগুলো যে প্রতিবেদন করেছে তার মধ্যে আনন্দবাজার তুলে এনেছে হ্যাট্রিক হারের বিষয়টি। ভারত জাতীয় দল হেরেছে অস্ট্রেলিয়ার কাছে, ভারত নারী দলও হেরেছে অস্ট্রেলিয়ার কাছে, আর এই একই দিনে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে ভারত। এই বিষয়গুলো নিয়ে তাদের শিরোনাম বাংলাদেশও হারিয়ে দিল ভারতকে, একদিনে হারের হ্যাট্রিক। ছোটরা বিপর্যস্ত রোহিত হরমনদের মতোই। সাধারণত গ্যালারিতে বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটানো কিংবা কোনো প্লেয়ারের নাম ধরে স্লোগান দেওয়ার বিষয়টি একেবারেই স্বাভাবিক। তবে নারায়ে তাকবীর আল্লাহু আকবর বলে স্লোগান দেওয়ার ঘটনা খুবই বিরল। এই স্লোগান যে সাম্প্রতিক কারণে দেওয়া হয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।